প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনি জানতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে একাধিক ওয়ার্ড ফাইলকে একটি ওয়ার্ড ফাইলের ভিতরে কম্বাইন করবেন, মানে একত্রিত করবেন। উদাহরণস্বরূপ, এই ফোল্ডারের ভিতরে দুটি ওয়ার্ড ফাইল রয়েছে। এই দুটো ওয়ার্ড ফাইলকে একটি ওয়ার্ড ফাইলের ভিতরে একত্রিত করে দেখাবো। তো সবার প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করে নেব। এরপর ইনসার্ট ট্যাবে গিয়ে টেক্সট গ্রুপে অবজেক্টের ড্রপডাউন অ্যারোতে ক্লিক করে টেক্সট ফর্ম ফাইলে ক্লিক করব। এরপর ফাইল দুটো যে ফোল্ডারের ভিতরে আছে সেই ফোল্ডারটিকে ওপেন করে নেব। প্রথমে আমি মেম্বারশিপের ফর্মটিকে সিলেক্ট করব এবং ইনসার্টে ক্লিক করব। তো দেখুন, মেম্বারশিপ ফর্মের ডেটাটি এখানে ইনসার্ট হয়ে গেল। এরপর কার্সারটিকে পরের পেজে নিয়ে গিয়ে সেম একই রকমভাবে অবজেক্টের ড্রপডাউন অ্যারোতে ক্লিক করে টেক্সট ফর্ম ফাইলে ক্লিক করব। অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটিকে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব। তো দেখুন, দুটো ফাইলের ডেটা একটি ফাইলের ভিতরে একত্রিত হয়ে গেল। নেক্সট, এবার মনে করুন আপনি একসাথে অনেকগুলো ওয়ার্ড ফাইলকে একটি একটি করে ইনসার্ট না করে একটি মাত্র ক্লিকে একটি ওয়ার্ড ফাইলের ভিতরে একত্রিত করতে চাইছেন। যেমন এই ফোল্ডারের ভিতরে দেখুন 5টি ওয়ার্ড ফাইল রয়েছে। তো এই ওয়ার্ড ফাইলগুলোকে পরপর সাজিয়ে ইনসার্ট করার জন্য আমি এই ফাইলগুলোর নাম পরপর নাম্বার অনুযায়ী সাজিয়ে নেব। যেমন এই ফাইলটিকে প্রথমে রাখব, তাই এই ফাইলটি রিনেমে প্রথমে 1 লিখব। এরপর এই ফাইলটিকে রাখব, তাই এই ফাইলটি রিনেমে প্রথমে 2 লিখব। সেম একই রকমভাবে পরপর ফাইলগুলো রিনেম নাম্বার অনুযায়ী লিখে নেব। এরপর মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করে নেব। ইনসার্ট ট্যাবে গিয়ে টেক্সট গ্রুপে অবজেক্টের ড্রপডাউন অ্যারোতে ক্লিক করে টেক্সট ফর্ম ফাইলে ক্লিক করব। এরপর ওয়ার্ড ফাইলগুলো রাখা ফোল্ডারটিকে ওপেন করে নেব। তারপর সমস্ত ওয়ার্ড ফাইলগুলোকে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব। তো দেখুন, সমস্ত ওয়ার্ড ফাইলের ডেটা পরপর নাম্বারিং অনুযায়ী একটি ওয়ার্ড ফাইলের ভিতরে একত্রিত হয়ে গেল। তো প্রিয় দর্শক, এরকম আরও জানা অজানা মাইক্রোসফট ওয়ার্ডে ইনফরমেটিভ টিপস অ্যান্ড ট্রিক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।